হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর এস এডুকেয়ার। এই যে আপার প্রাইমারি বিভিন্ন কেস চলছে, চাকরি বাতিল, ফের নতুন করে পরীক্ষা, এ নিয়ে যে একটা কী বলবো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানেকার নতুন যারা এক্সাম দিতে চাইছে নতুনদের নেওয়া হবে কি হবে না, পুরনো যারা রয়েছে শুধুমাত্র তারা পরীক্ষা দেবে কি না, সব নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। তো ফাইনাল যেটা রায় সেটা খুব শিগগিরই মহামান্য আদালতের তরফ থেকে আসতে চলেছে। তো এক্সামের জন্য কারা কারা প্রিপারেশান নেবে, কারা নেবে না, এই নিয়ে যে একটা ধোঁয়াশা সব জায়গায় সৃষ্টি হয়েছে, সেই নিয়ে কিন্তু আজকের ভিডিও। কারণ সেক্ষেত্রে সিলেবাস কী হবে, যদি নতুনরা এক্সাম দাও তাদের জন্য কি, যারা অলরেডি এক্সাম দিয়েছো তাদের জন্য কি, যে প্রিভিয়াস এক্সাম হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী হবে কি না, অথবা নতুন এনসিটি রুল অনুযায়ী সিটেটের যে আপডেটেড যে সিলেবাস আছে সেই অনুযায়ী হবে কিনা, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে একটা ডিটেলস সিলেবাস আলোচনা করলে ভালো হয়। যারা অলরেডি আমার চ্যানেলে যুক্ত রয়েছে তারা তো জানোই যে প্রত্যেকটা যে টপিকের ওপরে আমি প্লে লিস্ট তৈরি করেছি প্রত্যেকটা সাবজেক্টের ওপরে, সেখানে কিন্তু শুরুতেই তার সিলেবাস ডিটেলস আমি বলেছি। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার কথা মাথায় রেখেই কিন্তু আমি ডিটেলস সিলেবাস প্রাইমারির, আপার প্রাইমারি বোথ সিলেবাসই কিন্তু আমি নিয়ে এসেছি। এর আগে যে ফার্স্ট পার্টে আপার প্রাইমারি যারা সায়েন্স আর ম্যাথের ওপরে এক্সাম দিচ্ছ, কারণ আপার প্রাইমারি তো দুটো পার্টে হয়, একটা হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য, আর একটা যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য। তো সায়েন্স আর ম্যাথের যে সিলেবাস আছে সেটা তো আমি অলরেডি ডিসকাস করেছি। আজকে আমরা কিন্তু সোশ্যাল স্টাডিজ বা এসএসটি, সমাজবিদ্যা, সমাজবিজ্ঞান যাই বলো, অর্থাৎ আর্টসের স্টুডেন্টদের জন্য কী রয়েছে সেগুলো আমি বলবো। তার পাশাপাশি কম্পালসারি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করব। আপার প্রাইমারিতেও কিন্তু প্রাইমারির মতোই যেটা নাম্বার থাকে সেটা হচ্ছে কিন্তু 150। কোয়ালিফাইং যেটা মার্কস থাকে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য সেটা হচ্ছে 90, আর রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য যার ক্ষেত্রে যেরকম দেওয়া আছে সেরকম। তো এটা কিন্তু সিলেকশন টেস্ট, এটা পাশ করা মানেই যে চাকরি পাবে এরকম কিন্তু নয়। এসএসটির ক্ষেত্রে যেটা ভাগ থাকে সেটা হচ্ছে 30 নম্বরের থাকে সিডিপি, 30 নম্বরের থাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 30 নম্বরের থাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই হলো 90 মার্কস। আর 60 নাম্বারে থাকে এসএসটি। এসএসটির মধ্যে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স বা পলিটি থেকে কোয়েশ্চেন। এবং এর আগে যেটা হয়েছিল যে আপার প্রাইমারি যেটা লাস্ট হয়েছিল, সেখানে কিন্তু পেডাগজি থেকে গোটা কয়েকই কোয়েশ্চেন ছিল। কিন্তু যদি সিটেট ফরম্যাটে বা নতুন সিলেবাস হয় বা এনসিটি রুলস অনুযায়ী হয়, তাহলে কিন্তু এখানে বেশ একটা ভালো মার্জিনেই কিন্তু পেডাগজির কোয়েশ্চেনও থাকবে। তাহলে আমাদের এসএসটি যে পেডাগজি আছে সেটাকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। অলরেডি আমার চ্যানেলে এসএসটির পেডাগজির ওপরে ডেসক্রিপটিভ ভিডিও আছে। তার পাশাপাশি আমি খুব শিগগিরই এসএসটি এমসিকিউ আনতে চলেছি, এবং তার পাশাপাশি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি বা সিভিক্সের ওপরে এমসিকিউ সিরিজ আমি শুরু করেছি। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আপকামিং এক্সামগুলোর জন্য কিন্তু তোমাদের কাছে প্রত্যেকের জন্যই কিছু না কিছু ইনফরমেশান রয়েছে। তার পাশাপাশি এটা বলবো, এই তো গেল এই সিলেবাস। এবার সিলেবাসের মধ্যে প্রত্যেকটা জিনিসে কী কী ভাগ রয়েছে সেগুলো এবার ডিটেলসে আলোচনা করছি। প্রথমেই রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সেখানে রয়েছে বিকাশের ধারণা এবং শিক্ষণের সঙ্গে তার সম্পর্ক। এখানে যে সিলেবাসগুলো রয়েছে সেটা কিন্তু প্রিভিয়াস যে এক্সাম রয়েছে তার সঙ্গে সেটাও রয়েছে, এবং তার পাশাপাশি সেক্ষেত্রে নতুন যেগুলো ইনক্লুড করা হয়েছে বা সিটেটের প্যাটার্নে যে রয়েছে সেখানে সেইগুলোকে আমি একসাথে আপডেটেড নিয়েই এসেছি। কারণ যদি আপডেটেড সিলেবাস ইনক্লুড করা হয় যাতে তোমাদের সেক্ষেত্রে অসুবিধা না হয়। শিশু বিকাশের নীতিসমূহ, বংশগতি ও পরিবেশ, সামাজিকীকরণ, পিয়াজে, কোহলবাগ এবং ভাইগৎস্কির যে তত্ত্ব আছে সেগুলো। দেখো সিলেবাস কিন্তু সেম রয়েছে, কিন্তু এর মধ্যে ইনক্লুড যেটা হচ্ছে বা কোয়েশ্চেন প্যাটার্ন যদি আমরা সিটেটের কয়েক বছরে দেখে থাকি, সেখানে কিন্তু এর যেটা শিক্ষাগত গুরুত্ব বা শিক্ষাগত তাৎপর্য, শিক্ষা শ্রেণীকক্ষে এর ব্যবহারিক যে প্রয়োগগুলো, সেই হিসেবে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন সেট করা হচ্ছে। তাহলে নতুন কি ইনক্লুড করা হচ্ছে, টপিক সেম রয়েছে, সেখানে ইনক্লুড করা হচ্ছে যে ব্যবহারিক ক্ষেত্রের প্রয়োগ কী, তত্ত্বগুলোকে শিক্ষাক্ষেত্রে কীভাবে ব্যবহার করা যায়, শিক্ষার্থীদের সেভাবে কীভাবে সেগুলো কাজে লাগানো যায় শিক্ষার্থীদের উন্নতিতে, সেগুলোই কিন্তু ইনক্লুড করা হচ্ছে। এবং সেই হিসেবেই কিন্তু আমি যে পেডাগজির যে করিয়েছি ডেসক্রিপটিভ, সেখানে কিন্তু অলরেডি সেগুলো রয়েছে। তোমরা চাইলে চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা প্রিপারেশান স্টার্ট করতে পারো।
নেক্সট রয়েছে শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা, বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, সেখানে বুদ্ধি, বুদ্ধাঙ্ক, বুদ্ধি সম্পর্কিত বিভিন্ন যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো সবই আলোচনা করা রয়েছে। ভাষা ও চিন্তা, সমাজ গঠনে লিঙ্গ, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি, এই সম্পর্কিত বিভিন্ন শিক্ষার নীতি, বিভিন্ন আইন, বিভিন্ন সংস্কার সবই এর মধ্যে আসবে। ব্যক্তিগত বৈষম্য, মূল্যায়ন, মূল্যায়নের মধ্যে কী কী আসবে, মূল্যায়নের মধ্যে যা যা রয়েছে অর্থাৎ টেস্ট, ইভ্যালুয়েশন, অ্যাসেসমেন্ট, সমস্ত কিন্তু এর মধ্যে আসবে। পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, বিশেষ ক্ষমতা ধর্মসম্পন্ন শিক্ষার্থী, প্রতিবন্ধকতা শিশুদের শিক্ষণ পদ্ধতি, সেক্ষেত্রে কী কী তাদের ক্ষেত্রে স্টেপ নেওয়া হয়েছে, কী কী ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সেক্ষেত্রে কী কী আইন প্রণয়ন করা হয়েছে, কী কী তাদের শিক্ষার জন্য কী কী পদ্ধতি নেওয়া হয়েছে, এই সবই কিন্তু এর মধ্যে আসবে। এছাড়াও কী কী আসবে, লার্নিং যে প্রসেসগুলো রয়েছে তার মধ্যে কী কী আসছে, শিক্ষণ, টিচিংয়ের মধ্যে কী কী আসছে, যেমন ধরো সিমুলেটেড টিচিং, মাইক্রো টিচিং, লেসন প্ল্যান, এই সমস্ত কিছুই, পেডাগজিক্যাল অ্যানালিসিস, এই সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে আসবে। জ্ঞান ও আবেগ, প্রেরণা, শিক্ষণের গুরুত্বপূর্ণ কারণ, সেক্ষেত্রে শিক্ষার্থীর ক্ষেত্রে ব্যক্তিগত এবং পরিবেশের কী কী প্রভাব পড়ছে, এই সবই কিন্তু এর মধ্যে পড়বে। এক্ষেত্রে বলে রাখি, প্রাইমারি এবং আপার প্রাইমারি সিডিপি ল্যাঙ্গুয়েজের কিন্তু সিলেবাস সেম, শুধুমাত্র প্রাইমারিতে আসবে প্রাইমারি স্টুডেন্টদের ওপর ভিত্তি করে কোয়েশ্চেন এখানে আসবে, আপার প্রাইমারি স্টুডেন্টদের এবং তাদের সিচুয়েশন বেসড কোয়েশ্চেন। নেক্সট আসছি, এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে বলি, বাংলার শুধু নয়, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে যে যেটা করবে সেই হিসেবে আমি এখানে বাংলার দিয়ে দিচ্ছি। তাহলে এখানে কিন্তু 30 নম্বরের মধ্যে দুটো ভাগ থাকে, 15 নম্বর হচ্ছে কম্প্রিহেনশন আর 15 নম্বর হচ্ছে পেডাগজি। এই 15 নম্বর যে কম্প্রিহেনশন আছে, এই কম্প্রিহেনশনের দুটো ভাগ থাকে, 8 নম্বরের একটা গদ্যাংশ থাকে, 7 নম্বরের একটা পদ্যাংশ থাকে। এই 15 নম্বরের মধ্যে ধরে রাখো 10 নম্বর আসে যে কম্প্রিহেনশন গদ্যাংশ বা পদ্যাংশ দিচ্ছে সেখান থেকে কোয়েশ্চেন, আর 5 নম্বর আসে গ্রামার, সেই গদ্যাংশ বা পদ্যাংশ থেকেই আসে। কিন্তু সেক্ষেত্রে গ্রামারের যে বিষয়গুলো আছে সেগুলো আমি বলছি, বাংলা ব্যাকরণের ওপরেও কিন্তু অলরেডি আমি সমস্ত প্রায় কমপ্লিট করে রেখেছি, তোমরা সেই প্লেলিস্ট থেকেও চাইলে প্রিপারেশন করতে পারো। ধ্বনি ও বর্ণ বিশ্লেষণ, সন্ধি, পদ, ক্রিয়ার কাল, ধনাত্মক শব্দ ও শব্দদ্বৈত, লিঙ্গ, বচন, পুরুষ, শুদ্ধ বানান, উপসর্গ, অনুসর্গ, বাক্য, পদ পরিবর্তন, সমাস, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বা প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা বা প্রবাদ প্রবচন, এগুলো হচ্ছে এর সিলেবাস ব্যাকরণের। পেডাগজির কী কী রয়েছে, ভাষা শিখন ও আয়ত্তীকরণ, ভাষা শিখনের নীতি, ভাষার বৃদ্ধি, ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা, বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষার সমস্যা, ভাষা দক্ষতা, মূল্যায়ন, শিখন উপকরণ, সংশোধনমূলক শিক্ষণ। এর মধ্যেও কিন্তু অনেক সাবটপিক রয়েছে যেগুলো থেকে নতুন নতুন কোয়েশ্চেন আসছে। এই পুরো প্লেলিস্ট কিন্তু অর্থাৎ সিলেবাস ভিত্তিক আগেকার এবং আপডেটেড যে সিলেবাস সব কিছুকে কম্বাইন করে পুরো প্লেলিস্টে তোমাদের জন্য রেডি করা আছে। তোমরা বারবার বলছি, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, প্রত্যেকের জন্যই কিছু না কিছু ইনফরমেশন এখানে রয়েছে। তোমরা চ্যানেলের প্লেলিস্টে যাও, ভিজিট করো চ্যানেলে, তাহলে কিন্তু তোমাদের জন্য এক কথায় বলা যায় যে পুরো বুফে সাজানো আছে, তোমরা তোমাদের মতো টপিক পিক করো, প্রিপারেশন নাও। নেক্সট হচ্ছে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে যেগুলো আসবে সেগুলো হচ্ছে, যেগুলো এর মধ্যে আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মতো এখানেও দুটো ভাগে ভাগ, 15 হচ্ছে কম্প্রিহেনশন আর 15 হচ্ছে পেডাগজি। যারা এক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলবো একটু কোয়েশ্চেন একটু টাফ হয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোয়েশ্চেন অপেক্ষাকৃত একটু সহজ হয়। ফার্স্ট ল্যাঙ্গুয়েজে একটা গদ্যাংশ থাকে, একটা পদ্যাংশ থাকে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে দুটোই গদ্যাংশ থাকে। এখানেও নাম্বার একই থাকে, 8+7 করা থাকে। 15-এর মধ্যে 5 নম্বর গ্রামার থেকে থাকবে, কম্প্রিহেনশন থেকেই, আর 10 নম্বর থেকে ওখান থেকে যা কোয়েশ্চেন দেবে সেই অনুযায়ী। তো গ্রামারের মধ্যে কী কী টপিক থাকবে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, আর্টিকেলস, প্রিপোজিশন, নাউন, ভার্ব অ্যান্ড টেন্স, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, প্রোনাউন্স অ্যান্ড কনজাংশনস, ভোক্যাবুলারি। পেডাগজির মধ্যে থাকবে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, critical perspective on the role of grammar, challenges of teaching language in a diverse classroom, language skills, evaluation, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, রেমিডিয়াল টিচিং। এই প্রত্যেকটি টপিক এবং এর সাব টপিকের ওপরেও কিন্তু অলরেডি ইংলিশ পেডাগজির উপরেও কিন্তু প্লেলিস্ট রয়েছে,
তোমরা প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখতে পারো। এবার আসছি সমাজবিজ্ঞান বা এসএসটি। এসএসটির 3টে পার্ট রয়েছে বললাম, হিস্ট্রি, জিওগ্রাফি আর সিভিক্স বা পলিটি। হিস্ট্রির কী কী টপিক রয়েছে? ইতিহাসের উপাদান, প্রারম্ভিক সমাজের মধ্যে মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা। প্রারম্ভিক রাষ্ট্রের মধ্যে পড়ছে মগধ সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, সাতবাহন, চোল, শুঙ্গ, কান্ন, কুষাণ। এর মধ্যে প্রতিবাদী আন্দোলনও কিন্তু মগধের উত্থানে প্রিভিয়াসের মধ্যে ঢুকে যাবে। গুপ্তোত্তর উত্তর ভারতের মধ্যে গৌড়, থানেশ্বর, পাল ও সেন বংশ পড়ছে, সুলতানি যুগ পড়ছে, মুঘল যুগ পড়ছে। তারপরে আসছে উপনিবেশবাদ, 1857 সালের মহাবিদ্রোহ, ভারতের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা পরবর্তীকালীন ভারত। এবার এখানে বুঝতে পারছো যে এটা শর্টে দেওয়া রয়েছে শুধু মেন টপিকগুলো, এর মধ্যে প্রচুর টপিক রয়েছে, কারণ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টেই কিন্তু অনেকটা হিউজ চ্যাপ্টার, তার মানে সিলেবাস অনেক বড়। অ্যাকচুয়ালি বলা যায় যে হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রির যে টপিক রয়েছে A to Z সবই কিন্তু এর মধ্যে রয়েছে। নেক্সট আছে ভূগোলে, জিওগ্রাফিতে। জিওগ্রাফির 2টো পার্ট রয়েছে। ফিজিক্যাল জিওগ্রাফি কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রে ফিজিক্যাল জিওগ্রাফি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার পাশাপাশি যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিচ্ছি, সেখানে ইন্ডিয়ান জিওগ্রাফি ইনক্লুডেড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিও কিন্তু এর মধ্যে থেকে কোয়েশ্চেন আসে এবং তার ওয়েটেজ যথেষ্ট ভালো। এবার হচ্ছে যে এটা আসছে 60 নম্বর কোয়েশ্চেন। তো এটাকে দেখো কীরমভাবে ভাগ করেছে। যদি সিটেটের প্যাটার্ন, যদি আগের বারের প্যাটার্ন বলি, তাহলে কিন্তু 20+20 এরকম ছিল, আর হয়তো 2-3-4টে মতনই কোয়েশ্চেন পেডাগজি থেকে ছিল। কিন্তু যদি সিটেটের প্যাটার্নে হয় তাহলে কিন্তু হবে মানে 60কে মোটামুটি বলা যায় যে 4টে পার্টে ভাগ করেছে, মানে ওয়েটেজ 15+15 অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটি এটা রইল, আর যে 15 থাকছে সেটা কিন্তু পেডাগজি থেকে আসবে। তাহলে সেই হিসেবে পেডাগজির ওয়েটেজও কিন্তু বেশি। তাহলে এরা বুঝতে পারছো যে নাম্বার কম কিন্তু সিলেবাস হিউজ। তো সেই হিসেবে এর যে এমসিকিউ সেগুলো অলরেডি শুরু করানো চলছে, আর এর যে পেডাগজি তার ডেসক্রিপটিভ চলছে এবং প্রায় শেষের পথে, এবং নোটিফিকেশান বেরোলেই, অফিসিয়াল নোটিফিকেশান বেরোলেই পেডাগজিরও এমসিকিউ আমি স্টার্ট করব। সেই জন্য কিন্তু বারবার বলছি যে চ্যানেলের সাথে যুক্ত থাকো, আর যারা নতুন তাদের বলবো চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো ভূগোলের মধ্যে কী কী আসে? সৌরজগৎ, গোলাকার পৃথিবী, পৃথিবীর গতি, পরিবেশ, জল, বায়ু, কৃষি, সম্পদ, পরিবহন, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, এগুলো তো রয়েছে। তো এর মধ্যে যেগুলো রয়েছে ম্যাক্সিমামই কিন্তু কমপ্লিট করা রয়েছে, শুধু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ডেসক্রিপটিভ করানো নেই, ইন্ডিয়ান জিওগ্রাফি প্রায় বেশিরভাগটাই কিন্তু, এবং ফিজিক্যাল জিওগ্রাফি পুরোটাই কিন্তু সিরিজ ডেসক্রিপটিভ করানো রয়েছে। নেক্সট আসছি সমাজ ও রাজনীতি, পলিটি থেকে। এর মধ্যে বৈচিত্র্য অর্থাৎ ডাইভার্সিটি, সরকার, গণতন্ত্র, গণপরিষদ, সংবিধান, কেন্দ্রীয় ব্যবস্থাপনা, কেন্দ্রীয় ব্যবস্থার মধ্যে পার্লামেন্ট যে রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, রাষ্ট্রপতি রয়েছে, এগুলো কিন্তু সব রয়েছে। বিচার ব্যবস্থা, পুরো যে জুডিশিয়ারি সিস্টেম অর্থাৎ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যে সিভিল কোর্ট, সেই সমস্ত কিছু কিন্তু এর মধ্যে রয়েছে। রাজ্য ব্যবস্থাপনার মধ্যে রয়েছে রাজ্যপাল, রাজ্য বিধান অর্থাৎ রাজ্য যে আইনসভা, মুখ্যমন্ত্রী, সবই কিন্তু এর মধ্যে রয়েছে। স্থানীয় ব্যবস্থাপনা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তারপরে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা, সব কিছু এর মধ্যে আসছে। গণমাধ্যম এর মধ্যে আসছে। এবার আসছি এর পেডাগজির দিকে। সমাজবিজ্ঞান হিসেবে ইতিহাস, ভূগোল, অন্যান্য বিষয় সেগুলোর কী ভূমিকা রয়েছে, বিভিন্ন যে শিখন তত্ত্ব রয়েছে তার বিশ্লেষণ, শিক্ষার বিষয় হিসেবে সমাজবিজ্ঞান, শিশু শিক্ষায় সমাজবিজ্ঞানের ভূমিকা, সমাজবিজ্ঞান ও অন্যান্য বিষয়ের সম্পর্ক, শিখন নকশা, সহপাঠক্রমিক কার্যাবলী, সমাজবিজ্ঞানের বিভিন্ন যে শিক্ষণ পদ্ধতি রয়েছে সেগুলো, শিক্ষণ প্রদীপন, মূল্যায়ন, সমাজবিজ্ঞান শিক্ষক বা শিক্ষিকা। এক্ষেত্রে বলে রাখি যে এই যে এসএসটির যে সাবজেক্ট, এর মধ্যে যে 3টে সাবজেক্ট রইলো বা এছাড়াও আরও সাবজেক্ট রয়েছে, সিটেট বা আপার প্রাইমারি ক্ষেত্রে এই 3টে সাবজেক্টই থাকে। আমি পার্টিকুলার এই 3টে সাবজেক্টের কথাই বলছি। তো এক্ষেত্রে যারা 9, 10 বা 11, 12-এর ক্ষেত্রে জন্য প্রিপারেশন করছো, সেক্ষেত্রে কিন্তু বলবো যদি বর্তমান রুলস অনুযায়ী আসে, যেরকম কেভিএস, এনবিএস এর নতুন প্যাটার্ন এনেছে সাবজেক্টের ক্ষেত্রে, সেখানে কিন্তু পেডাগজিক্যাল ইস্যুস দেওয়া হচ্ছে। তাহলে এখানেও যদি হয় সেই হিসেবে এই যে টিচিং সেম কিন্তু একই থাকবে পেডাগজি, এবং পেডাগজির ডেসক্রিপটিভ আমি এমনভাবে করিয়েছি যাতে সেগুলো কভার হয়। তো সেই হিসেবে শুধুমাত্র টিচিং যে মেথড বা টেকনিকগুলো আছে সেগুলো কিন্তু আলাদা আলাদা হবে, কারণ সেগুলো ক্লাস বিশেষে অর্থাৎ শিক্ষার্থীদের বয়স, তাদের শ্রেণী হিসেবে কিন্তু টেকনিকগুলো আলাদা হয়ে যাবে। কোথায় কোন টেকনিক, কোন মেথড ইউজ হবে সেটা কিন্তু যে ডেসক্রিপটিভ ক্লাসগুলো করানো রয়েছে সেখানে অলরেডি দেওয়া রয়েছে। তো
তোমরা চাইলে তার যে প্লেলিস্ট রয়েছে ডেসক্রিপটিভ সেখানগুলো থেকে দেখতে পারো। আর আজকে যেটা এসএসটির যে সিলেবাস সেটা এখানে কমপ্লিট হলো। আশা করছি তোমাদের যাদের এই সিলেবাস নিয়ে একটা ধোঁয়াশা বা যে একটা আবছা আবছা যে মানে ক্লিয়ার ছিল না ব্যাপারটা, আশা করছি যে ক্লিয়ার করতে পেরেছি। তাহলে সেক্ষেত্রে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।